আমরাও তো অফিস থেকেই এসেছি, সবাই আইডি কার্ড ঝুলিয়ে ঝুলিয়ে চলে এসেছে। পুজোর দিন ঠাকুরের দর্শন পেলাম, এটাই বড় কথা। কিছু একটা তো এনেছে, মনে হয় ভ্যালেন্টাইন্স ডে তে দেবে বলে। তোমার কতটা ভালো লেগেছে আমার বুঝতে হবে তো। না না, সারপ্রাইজ তো ধরা পড়ে গেছে। তো ধরা পুরো। Happy Valentine's Day. Happy Valentine's Day. Good morning and welcome back to the channel BB Family. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সত্যি খুব ভালো আছো সবাই, আমরা যেন সবসময় ভালো থাকি। আজকে 14 ফেব্রুয়ারি আর আজকে কিন্তু 1840 আমরা ক্যাবে উঠে গেছি, এখনো ক্যাবটা স্টার্ট হয়নি। তো আজকে 14 ফেব্রুয়ারি অনেক স্পেশাল ডে, আর সাথে আজকে পড়েছে সরস্বতী পুজো। মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আর অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডে পুরোটাই মিলে গেছে। হোপফুলি তোমরা সবাই অনেক আনন্দ করছো। কিন্তু সত্যি কথা এই যে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো এই নিয়ে একটা রয়েছে। আমি কিন্তু কোনোদিনও মানে স্কুলে থাকতেও কোনোদিনও এই জিনিসটা না, তুমি মিস করেছো, বাট তোমরা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারছো। ছোটবেলা সেই শাড়ি পরে ঘুরে বেড়ানো, বয়েজ স্কুলের ছেলেরা গার্লস স্কুলে এসে ঠাকুর দেখা, বা গার্লস স্কুলের মেয়েরা বয়েজ স্কুলে গিয়ে ঠাকুর দেখা, এটা নিয়ে আমাদের পুরো চাইল্ডহুডটা কিন্তু কেটে গেছিল। আর আমি যেহেতু শিলিগুড়ি থেকে বিলং করি, শিলিগুড়িতে যারা আমাদের ব্লগ দেখছো তোমরা জানো যে কলেজ মাঠে বিশাল করে পুজো হয়। একবার রিমোকেও দেখানো হয়েছিল, কারণ একবার বিয়ের পরে 4 বছর আগে বিয়ের পরে অষ্টমঙ্গলার সময়ও ছিল শিলিগুড়িতে, তো তখন সরস্বতী পুজো পড়েছিল এবং ওকে নিয়ে গেছিলাম আমরা। সে কি ভিড়, এবং ও খুব এনজয় করেছিলে কিনা। তো হোপফুলি তোমরা সবাই আজকের দিনটা ঠিক সেইভাবে আনন্দ করো। যদিও ব্যাঙ্গালোরে তার কোনো রকম আভাসই আমরা পাবো না, কিছু করানোর নেই। লাস্ট ইয়ারে মারা ছিল, তো রিয়াদের ওখানে গেছিলাম, কারণ কি ওখানে সানডে ছিল আগের বছরটা, সেই কারণে আমরা যেতে পেরেছিলাম সরস্বতী পুজোর দিন। এবার তো ওয়ার্কিং ডে, দেখা যাক দিনটা কেমন করে কাটাই। বাট আমার কেমন কাটবে আমি এখন জানি। আমি এখন যাচ্ছি, আজকে একটু আমরা দুজনে তাড়াতাড়ি বেরিয়েছি, নাহলে কুইক রাইডেই যাওয়া হয়। তাড়াতাড়ি বেরোনোর কারণে এখন যাবো অফিসে। অফিস থেকে তারপরে আমার সারাদিন মিটিং রয়েছে, এই অফিস সেই অফিস করে মিটিং করবো। মিটিং করার পরে তারপরে কতক্ষণে ফ্রি হবো বলতে পারি না। তো ভ্যালেন্টাইন্স ডে তো মিটিং একজন বলে দিল, তাহলে আমি কোনো রকম এক্সপেকটেশনই রাখবো না। তুমি কিন্তু কালকে একটা গিফট পেয়েছো, আর আমাকে একটা অন্যরকম গিফট দিয়ে আমাকে ভ্যালেন্টাইন্স ডেটা পাঠিয়ে দিয়েছো। হচ্ছে না, সেটা কোনো গিফট না। ভ্যালেন্টাইন্স ডে আয়রন কোনো গিফট হয় নাকি বলো? যাই হোক, যাই এখন অফিসে, দেখি দিনটা কেমন করে কাটে। সাথে থেকো, সঙ্গে থেকো, হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যতই যাই বলি না কেন, দিন শেষে আজকে ভ্যালেন্টাইন্স ডে আর সাথে সরস্বতী পুজো, তো দুটোই একটু উপভোগ না করলে তো হয় না। তো এর জন্য একটা ছোট্ট করে একটা গিফট নিয়েছি। গিফট বলা চলে না, একটা ছোট্ট করে একটা জিনিস নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এখন যাচ্ছি অফিস শেষের পর রিনির অফিসের এখান থেকে দুজনে এখন প্ল্যান করলাম যে চলো সরস্বতী পুজো আছে যখন সামনে, কোলাজ করে একটা অ্যাসোসিয়েশন আছে, দুর্গাপূজাতে সময়ও গেছিলাম, সেখানে সরস্বতী পূজা হয়। ভাবলাম চলো একটা চান্স নিয়েই দেখি, আশেপাশে ওইটাই একটা জায়গা আছে, একটু মার দর্শন হয়ে যাবে। তো দেখা যাক, রিনিকে ফোন করলাম, ও নিচে নেমে আসুক, ততক্ষণে আমিও পৌঁছে যাব। আর যেটা রিনির জন্য আমি নিয়েছি সেটা হচ্ছে এটা একটা জাস্ট সিঙ্গেল রোজ, সাথে একটা ছোট্ট টেডি অ্যান্ড আ ভ্যালেন্টাইন ডে কার্ড। ভেরি সিম্পল অ্যারেঞ্জমেন্ট, জাস্ট এখন তাড়াহুড়ো করে এটাই নিতে পেরেছি, নাহলে অনেক সময় লাগছিল। আর সত্যি কথা মানে না দিলেও হতো, কিন্তু তবুও মনে হলো যে স্পেশাল ডে, কিছু একটা তো স্পেশাল দেওয়া উচিত। তোমরাও দেখে জানিও কেমন হয়েছে। আমি এখানে কোকোনাট ওয়াটার খাচ্ছি অফিস থেকে বেরিয়ে, আর রিমো আমাকে দেখো ওখানে খুঁজছে। বেসিক্যালি কিছু একটা তো এনেছে, মনে হয় ভ্যালেন্টাইন্স ডে তে দেবে বলে, আর ভিডিও করছে। চলে গেল আমার অফিস বিল্ডিং এর সামনে। না না, সারপ্রাইজটা ধরা পড়ে গেছে। তো ধরা পড়ুক, কিছু হবে না। ভিডিও আছে। নাইস। হ্যাপি গিফটটা কই? কি বাজে। চলো হয়ে গেছে কোকোনাট খাওয়া। চলো ক্যাব বুক করি, ক্যাবে খেতে খেতে চলে যাবে। চলো, আমি ধরতে হবে, উপায় নেই। টেডিটা দেখি তো ম্যাচ করে কিনা। গুবদু হয়ে গেছে, এটাতে ম্যাচ করে। আমি গুবদু হই। যেরকমটা সারাদিন স্ট্রেসফুল যায় আমাদের অফিসে, অনেক রকম কিছু হয়, তো মাঝখানে আমার একটুখানি মুড অফ হয়ে গেছে, তো রিমা বললো আমাকে হ্যাপি করো।
হ্যাপি করে মানে এটা নয় যে কিছু আনতে বলেছিলাম, ও একটু কথা বললে ওর মুডটা ঠিক হয়ে যায়। জেনারেলি ও খুব ভালো হয়ে ওর মুডটা ঠিক করতে পারে। তো ও কি করলো, অফিস থেকে বেরোনোর পরে তোমরা দেখতেই পেলে পুরো সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাছে কিছুই না। বাট আমি তোমাদেরকে বলছিলাম এই ভ্যালেন্টাইন্স ডে একটু হলেও কিছু মনে হয় যে না একটু কিছু তো করাই যায়, তো একটা রোজ ইজ লাইক ডুয়েবল। আই এম সো হ্যাপি। আর অফিস থেকে বেরোনোর পরে সারপ্রাইজটা পেয়ে তো ভীষণ খুশি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আমার খুব ইচ্ছে ছিল যে একটু কোলাজে যাবো। ব্যাঙ্গালোরে কোলাজে এর আগে তোমাদের একটু দুর্গা পুজোটা দেখিয়েছি, ভাবলাম তোমাদেরকে একটু সরস্বতী পুজোটা দেখাবো। সন্ধ্যেবেলার দিকে যাচ্ছি, ঠিক বলতে পারছি না কি পাবো, জানি না যে পাবো অ্যাকচুয়ালি, তো পুজোটা এখনো আছে কিনা সেটাও বলতে পারবো না। একবার অ্যাটেম্প নিচ্ছি আমরা, হোপফুলি পেয়ে যাব। মোস্টলি কোলাজে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় প্রতি বছর খুব ভালো করে সরস্বতী পুজোয়, কিন্তু সবটাই দিনের বেলা। তো সন্ধ্যেবেলা এক্সপিরিয়েন্সটা আমরা যাইনি কোনোদিন, খালি আমরা লোকের মুখে শুনেছি, এটাও সত্যি কথা, কোনোদিনও যাওয়ার সুযোগ হয়নি। আর সরস্বতী পুজো বলে বেশ একটু এথনিক সেজে এসেছি। আজকে আমি একটা নতুন চুড়িদার উপরে এসেছি, তো দেখা যাক কি হয়, তোমাদেরকে গিয়ে দেখাতেই পারবো। এবার চলো যাওয়া যাক। চলে এসছি কোলাজে, এটা তো কোরমেঙ্গলাতে। এর আগে তোমরা দুর্গাপুজোর সময় দেখেছো। ভালো হয়েছে, পুজো হচ্ছে এখন, দেখি অঞ্জলি দিচ্ছে। অনেকেই হয়তো আমাদের মতো অফিস টফিস করে এসেছে, কিন্তু আমরা তো যেহেতু খেয়ে এসেছি সেটা তো আর সম্ভব না। ঠাকুরের দর্শন করতে পারবো, এটাই বড় ব্যাপার। দেখছি অনেক ভিড়ও আছে। হাতে করি হচ্ছে যাক, পুজোর দিন ঠাকুরের দর্শন পেলাম, এটাই বড় কথা। আমরা তো ভেবেছিলাম কিছুই হবে না, তবে এখনও অঞ্জলি হয়েছে, এখনও হাতে খড়ি চলছে সবার। এখন অফিস থেকে কাজ শেষ করে সবাই এখানে এসেছে, দেখতেই পাচ্ছ পিঠে ব্যাগ টাঙিয়ে টাঙিয়ে সবাই অফিস থেকে আইডি কার্ড ঝুলিয়ে কোমরের মধ্যে। আমরাও তো অফিস থেকেই এসেছি, সবাই আইডি কার্ড ঝুলিয়ে ঝুলিয়ে চলে এসেছে। একটাকে দেখতে পাচ্ছি শাড়ি পরে আছে, তো সুন্দর লাগছে, দেখো তাহলে এখন বেরিয়ে যাই বাড়ির পথে। খুব ভালো লাগলো এখানে এসে, ফার্স্ট টাইম আসলাম, যদিও দুপুরবেলাটা মিস করে গেছি। দুপুরবেলাতে আসলে ওদের আরো ভালো লাগলো। এখনো পুষ্পাঞ্জলি হচ্ছে, এখনো হাতে খড়ি অঞ্জলি হচ্ছে এখনো, সেটা তোমাদেরকে বললাম একটু আগে। আর এরকম দিনে এত দূরে ঠাকুরের মুখ দেখাটাই অনেক বড় একটা প্রাপ্য। এইটুকু করতে পারছি, এইটুকুতেই আমি অনেক অনেক খুশি। আশা করি ঠাকুর আমাদেরকে অনেক আশীর্বাদ করবে। আর তোমরাও খুব ভালো করে নিশ্চয়ই পুজোটা কাটিয়েছো। পরের বছর দেখা যাক সরস্বতী পূজাতে যদি হলিডে পড়ে যায় বা সানডে পড়ে যায় লাকিলি, তাহলে আমরা দিনের বেলাটাতে এনজয় করতে পারবো। বাট ভালোই লাগলো, এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, সুন্দর সুন্দর সেজে রয়েছে, কেউ কেউ শাড়ি পরেও এসছে, যতটুকু ভাইব নেওয়া যায় আর কি। রিমোট দেওয়া বুকেটা তো তোমরা দেখেইছো, ভীষণ কিউট হয়েছে। এবার এই টেডি বিয়ারটাকে কোথাও একটা প্লেস করতে হবে, এত মিষ্টি দেখতে। আমি কিন্তু এখন অবধি ফ্রেশ হয়নি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। বসে বসে মায়ের সাথে টিভি দেখছিলাম। ইচ্ছে পুতুল সিরিয়ালটা জি5-এ হয়, মানে জি টিভিতে হয়। তোমাদের মধ্যে অনেকেই হয়তো দেখে থাকবে, বেশ ইন্টারেস্টিং। কিন্তু কিছু কিছু প্লট খুবই ফানি লাগে, বোকা বোকাও লাগে, কিন্তু তাও দেখছি আর কি, হচ্ছে কিছু একটা, সেই জন্য টাইমটাও ভালো করে কেটে যাচ্ছে। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশাল ডিনারের আমরা কিছু প্ল্যান করেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে গোটা তন্দুরি চিকেন টাইপ কিছু একটা করা হবে, যেহেতু আমাদের কাছে ওটিজিটা আছে। দেন ক্লিক করলো যে আজকে তো সরস্বতী পুজো, এবার সরস্বতী পুজোর দিন চিকেন রোস্টটা ঠিক যায় না। মনে হয় যে একটু খিচুড়ি খাওয়া হোক, একটু বেগুনি খাওয়া হোক, নাহলে কি সরস্বতী পুজোটা কমপ্লিট হয়? সারাদিনে তোমরা সবাই খিচুড়ি খেয়েছো, কিন্তু আমাদের পাতে কিন্তু এখন অবধি খিচুড়ি পড়েনি। তাই রিমো চলে গেছে কিচেনে, আরও কিন্তু মজা করে মুগ ডালের খিচুড়ি বানাচ্ছে। মা অলরেডি বাঁধাকপি তরকারিটা বানিয়ে রেখেছে। চলে এবার চট করে কিচেনে গিয়ে দেখিয়ে দিই। কি দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে আছে হচ্ছে মুগ ডাল, আর সাথে হচ্ছে গোটা, আই থিঙ্ক গ্রিন মুগ যেটা হয়, গোটা মুগ, সেটাও রিমো দিয়েছে। ছোলার ডালও অল্প দিয়েছে, আর সাথে আছে গোবিন্দভোগ চাল আর কিছু সবজি, যেটা দিয়ে একটু নরম নরম খিচুড়ি হবে। আর পড়ে যাচ্ছে মটরশুঁটি, উফ ফাটাফাটি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ তো বেরিয়েছে। আমাদের বাড়ির ঠাকুর হচ্ছে আজকে, আমাদের খিচুড়ি বানাচ্ছে, সাথে হবে বেগুনি, বেগুনি না বেগুন ভাজা। বেগুন ভাজার জন্য বেগুন বেশ কেটে কেটে রাখা হচ্ছে। মানিয়ে গেল কিন্তু না সরস্বতী পুজো হিসেবে মিলটা। তো সরস্বতী পুজো দেখেই তো প্ল্যান করা হলো এইভাবে। কালকেই আমরা বলেছিলাম যে কারণ এখানে তো এরকম ইয়ে নেই, তাও
মানে পুজো আচার দিনে একটু খিচুড়ি না হলে মনটা মানে না, তা ভাবলাম ঠিক আছে ডিনারে খিচুড়ি হয়ে যায়। যদিও ব্যাঙ্গালোরে এখন সেরকম শীত না আছে, শীত না পড়ছে বৃষ্টি, বেশ গরমই আছে ওয়েদারটা, তাও চলে যাবে রাত্রেটা তো। চলে যাবে মানে দৌড়বে, কালকে টিফিনও হয়ে যাবে একদম। ফাটাফাটি হয়েছে দেখতে খিচুড়িটা, খেয়ে জানি না কেমন হবে। ভালোই হবে। আমার নুনটা নিয়ে এখনো একটু ডাউট আছে, নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। ঠান্ডা হলে আরো, মা বেগুনিগুলো ভেজে ফেলছে, অনেকটা টাইট হয়েছে, আরো ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে। চাটনিটাও আছে ওটা ওখানে টেবিলে। এটা ক্যাপচার করাই হয় না, মানে এটা ক্যাপচার করা খুব উচিত। এগুলো তোমার কতটা ভালো লেগেছে আমার বুঝতে হবে তো, প্রমাণ থাকলো। গোবিন্দভোগ আর সোনামুগ সবকিছু ভালো ভালো জিনিসই পড়েছে, হয়েছে আর নেই কিছু। বেশ অনেকটা খিচুড়ি থেকেও গেছে, আমাদের দুজনের কালকে টিফিনও প্যাক হয়ে গেছে, সাথে একটু ওই বাঁধাকপির তরকারি যাবে। চাটনিটা আছে, নিয়ে নিও, ওটাও একটুখানি আছে, এইটুকু চাটনি আছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। কালকে রাতে ব্লগটা একদমই শেষ করা হয়নি, এত ভালো খিচুড়ি খেয়ে সবাই আমরা ঘুম দিতে চলে গেছি, একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একেবারেই তোমাদের সাথে আর কানেক্ট করা হয়নি। তো হ্যাঁ, কালকে খিচুড়িটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, অপূর্ব খেতে হয়েছিল। আর সকালবেলাতে আমরা আজকে ওটাই লাঞ্চে নিয়ে যাবো বলে সবটাই প্যাক করে নিয়েছি। সকালের এই রুটিনটা তোমাদের সাথে সেভাবে কখনোই শেয়ার করা হয় না, লাঞ্চ প্যাক করা, অফিসের আগে বেরোনো, আর সকালে কি ব্রেকফাস্ট খাই সেটাও। আজকে দেখো আমি এখানে একটু স্যান্ডউইচ মতো বানিয়ে নিয়েছি, একটা পনিরের পুর ছিল যেটা দিয়ে আমি রিসেন্টলি একটু পরাটা বানিয়েছিলাম, তো পনিরের পুরটা থেকে যাওয়াতে ওটা দিয়ে দুটো স্যান্ডউইচ বানিয়েছি। রিমো মোস্টলি খুব একটা খেতে চায় না, বাট যদি খায় তো ভালো। আর এছাড়া সাথে রিমো খাবে দুধ, আর আমিও 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দেখো আমার কাপে দুধ রেডি। আর টিফিনের জন্য রিমো নিচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। আর এইখানটাতে দেখো আমার লাঞ্চ রেডি, আমি কিন্তু চাটনি, বাঁধাকপি আর খিচুড়ি সব সুন্দরভাবে প্যাক করে নিয়েছি। এগুলো সবই চলে যাবে আমাদের লাঞ্চ ব্যাগে, আর আমি চাই এখন চট করে রেডি হয়ে নিই। হোপফুলি কালকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও। এখনকার জন্য বাই বাই করছি, একটা নতুন ডে স্টার্ট হচ্ছে, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।